কয়টা বাজে? স্যার 10টা। ও ও প্রেশার প্রেশার, মাথা গরম। মিঠু ভাই, আর কতক্ষণ? চুপ থাকেন তো, এত অস্থির হয়েছেন কেন? ভাই একটু লবণ এনে দিবেন। আরে যন্ত্রণা, লবণ দিয়ে কি করবেন? সারাদিন না খাওয়া, খিদা চোটে মাথা ভঙ্গ করতেছে, মনে হইতেছে লবণ দিয়ে সারটারে খায়া ফেলি। দূর মিয়া, 1200 টাকা নগদ পাইবেন। একবার আ করে চিৎকার দিবেন আর 1200 টাকা। সারাদিন 10 হাত মাটি করলেও তো 1200 টাকা কামাই করতে পারবেন না। ঠিকই কইছেন ভাইজান, টাকাটা পাইলে বহুত কামে লাগতো। একটা শাড়ি কিনতাম লতিফার জন্য। আল্লাহ, শাড়ি আনছেন কার জন্য? তোমার বিয়ার সময় তো কিছু দিতে পারি নাই, ভাবছিলাম সোনার কিছু একটা দিব, টাকা খুলাইল না। শাড়িটা খুব সুন্দর, সোনার চেয়েও সুন্দর। আমার সোনার দরকার নেই। শাড়ি তো চিরকাল থাকবো না, সোনার গয়না থাকতো। তুমি তোমার ছেলে মেয়েদের বলতে পারতে যে এটা আমার ভাষণ দিছে। মেয়েরা এই জাতীয় গল্প করতে কিন্তু খুব ভালোবাসে। কোন গয়না কোন দিন দিছে এটা 100 বছর পরে তাদের মনে থাকে। আপনি মেয়েদের এত খবর কেমনে জানেন? আপনি কি মেয়ে? তোমার নাম জানি কি? জি স্যার, আমার নাম মোবারক। মোবারক। শোনো মোবারক, তোমার কাজটা আজ হচ্ছে না। তাহলে কবে হবে স্যার? আমি কবে আসবো? আসলে কাজটা করবো কিনা ঠিক বুঝতে পারছি না, নাও করতে পারি। ওই বিগ স্ক্রিনে আঙুল কাটাকাটি দেখতে ভালো লাগবে না। শোনো, তুমি তোমার ঠিকানা রেখে যাও, লাগলে খবর দেব। স্যার তাহলে এখন কি জামা পরবো? হ্যাঁ পড়ো। মিঠু, মিঠু। জি স্যার। এই মোবারককে ভাড়া দিয়ে দাও। তো বড় বড় নোট, ভাঙতি নাই। আরেকদিন আইসেন, রিক্সা ভাড়া দিয়ে দিব না। আমার কাছে তো কোনো টাকা নাই, এত রাতে বাড়ি যাবো কেমনে? মাত্র বাজে রাইতের 1টা, এমন কোনো রাইত হয় নাই। বাস পাইবেন, টেম্পো পাইবেন। আরেকদিন আইসেন, সিএনজি ভাড়া দিয়ে দিব না। মোবারক ভাই, কই গেছিলেন? একটা কামে আটকা পড়েছিলাম। তুমি এখনো বাড়ি চাওনি? না, ওই লালটুরমা গ্রামের বাড়িতে গেছে। একা বাড়িতে ভালো লাগে না। তা আপনি ঘরে যাবেন না? বুঝতেছি না, এত রাতে ওদের ঘুমানোকে ঠিক হবে? এখন বাজে রাত 3টা। আবার আব্দুল করিমের ঘুমের ব্যাপারে একটা বিষয় আছে, একবার ঘুম ভাঙলে ঘুম আসে না। এত রাতে ঘরে ঘরেটা কিভাবে নেবে তাই ভাবতেছি। এক কাজ করেন, আমার এখানে থেকে যান। খিদা লাগছে। কেক খাবেন? ভাতের খিদা লাগছে। এত রাইতে আপনার বাদ দেবো কি? লতিফা দিবে, ভাত ঠান্ডা হয়ে গেলে গরম করে দিবে। একবার কি হয়েছে শোনো, বাড়িতে ফিরছি বিকাল 5টায়, পেটে দারুণ খিদা।
দুপুরে কই আসছিলেন? একটা কাজের ধান্দায় গেছিলাম। তুমি আবার ভাত গরম করে নিয়ে আইছো? ভাত গরম করবো না তো কি আপনি ঠান্ডা করকরা ভাত খাইবেন? ঘরে দেখো তো কাঁচামরিচ আছে কিনা। ঘরে কাঁচা মরিচ নেই, তাই শুকনো মরিচ পুড়ে তেল মাখায় নিয়ে আসলাম। তুমি অতি ভালো ভাইয়া। অতি ভালো মেয়ে। কোনো মেয়ে এতটা করে না, লতিফা করে। ওর জন্য শাড়িটা কেনা হলো না, এটা একটা আফসোস। বিরাট আফসোস। তুমি শাড়ি কেনার ইতিহাস জানো? জি না। না জানেই কইয়া দিলে বিরাট আফসোস।